নমস্কার, আমি জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিন শুরু করলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখতে দেখতে আরেকটি সপ্তাহ কেটে গেল, এসে গেল উইকেন্ড। আজকে শুক্রবার, এখন সন্ধে 7:30 বাজে। আজকে আমার সকাল থেকে ব্লগ করা হয়নি, এত ব্যস্ততা ছিল। তো ও বলল, ওমা তুমি বললে কি বানাবে, তুমি খাচ্ছ নিজে, কি বলবে? খেয়ে তো চেখে দেখতে হবে যে কি বানাচ্ছি নাকি, কত কিছু হয়ে গেছে। দেখো তো বানাচ্ছটা কি শুনি। শোনো, আজকে ফ্রাইডে ইভিনিং স্পেশাল হট সসের সঙ্গে এটা হচ্ছে চিকেন স্ট্রিপস। এ তো আমার খাওয়ার নয়, আমার জন্য কি আছে? আমার জন্য হচ্ছে ফিশ স্টিক্স। আচ্ছা আচ্ছা, এই আলু ভাজাটা স্পেশাল করে করেছি। আচ্ছা, এটাতে বেশ এই শু-স্ট্রিং আলু ভাজার সাথে এটাতে বেশ ভালো করে গোলমরিচ আর চাট মশলা দিয়ে ভালো করে মেখেছি জিনিসটা। দেখেই খুব মনে হচ্ছে ভালো হয়েছে। এবারে যেটা স্পেশাল আজকে সেটা হচ্ছে একটা মুগ ডাল পেলাম, ভাজা মুগ ডাল। এটা একটু পেঁয়াজ, একটু বিট নুন, একটু লেবুর রস দিয়ে আর একটু লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। ঠিক আছে। আর এইগুলো হলো একটু পিনাটস থাকবে, পিনাট মশলা। আর একটা জিনিস যেটা ভাবছি আজকে করব সেটা হচ্ছে এই সাউথ ইন্ডিয়ান কফিটা। কফি করবে? ঠিক আছে করো। আজকে তো আমি খুব একটা কফি ভালোবাসি না, ঠিক আছে করো, এটা তো খেতে খুব ভালো হয়, করো দেখি আজকে খাই। এইটা ওই যেমন সাউথ ইন্ডিয়ান কফি হয়, একদম বেশ ঘন চিকড়ি দেওয়া ফ্লেভারফুল কফি, ওই কফিটা যে ভাবছি করবো। করো। তো মুগ ডালটা তাহলে একটু পেঁয়াজটা দিয়ে ভালো করে আগে মাখি। আমি আসার আগে তুমি কি কি খেলে সেটা আগে বলো। না, আমি কিছু খাইনি, আমি একটু মুগ ডাল খাচ্ছিলাম। আমি কি দোষারোপ করলে হবে নাকি? আরে চেখে তো দেখতে হবে যে নতুন প্যাকেট খুললাম, কি ভালো না খারাপ সেটা দেখতে হবে। আচ্ছা, তো এইসব হচ্ছে। দাঁড়াও, এটাকে ভালো করে মেখে নিই। হ্যাঁ, আর এই সাউথ ইন্ডিয়ান কফিটা বানানোর কি প্রসেস? একই রকম? হ্যাঁ, মোটামুটি একই রকম। ওই যেরকম আমাদের সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেরকম তৈরি করে, একদম গরম ফুটন্ত দুধ, অল্প একটু দুধ নিয়ে, এটাতে ইনস্ট্যান্ট কফি চিকুড়ি মেশানো আছে, এতে 20%। তো মানে যতটা কফি প্রয়োজন, কফি পাউডার দিয়ে ভালো করে বিট করতে হবে। ওই বিট করার পরে আর এই কফি ওই সুইটনার দিয়ে খাওয়া যাবে না, ভালো করে চিনি দিয়ে তারপরে গরম দুধটা আস্তে আস্তে মিশিয়ে বিট করে করে বেশ ফ্রথি ফ্লেভারফুল কফি হবে, ওইটা খেতে ভালো। ঠিক আছে। আমার তো এরকম কফি হলে মনে হয় যে বেশ গরম গরম মেদু বড়া আর একটু বেশ ঝাল ঝাল সাম্বারের সাথে বেশ বড় বড় এই কলকাতা সাউথ ইন্ডিয়ান দোকানে যেরকম ধোসা করে না, ওই রকম এক করতে পারলে খুব ভালো হতো। কিন্তু সে তো এখন পাওয়া যাবে না, যতদিন না দেশে যাচ্ছি। এখন এখানে যা আছে সেই নিয়েই এখন আমাদের থাকতে হবে। সেই এখন অপেক্ষা করতে হবে যে আমাদের বেহালাতে একটা দোকান আছে খুব আমার ফেভারিট, সেইটার নাম হচ্ছে দ্য ইউনাইটেড ক্যাফে। একদম ছোট ছিলাম সেই সময় থেকে ক্যাফেটা খুব পপুলার, ওই রকমই রয়ে গেছে ক্যাফেটা মোস্টলি। আমিও খেয়েছি, আমি যদিও খুব একটা পছন্দ করি না সাউথ ইন্ডিয়ান খাবার, তা ওই দোকানে যে একটা পোলাও পাওয়া যায় স্পেশাল, ওইটা আমারও খুব ফেভারিট হয়ে গেছে। আমার হাত কিন্তু একদম পরিষ্কার করে সাবান দিয়ে ধোয়া, ঠিক আছে? তা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। এবারে একটু চাট মশলা, বিট নুন দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। এবারে এতে পড়লো হচ্ছে, এটা হচ্ছে চাট মশলা, প্যাকেট কেটে এরকম ভাবে কৌটোয় রেখে নিয়েছি। চাট মশলা বিট নুন তাতে ঢালতে সুবিধা হয়, বেশি পড়ে যায় না। আর তারপরে বিট নুনও তাই প্যাকেটে করে পাওয়া যায়, এরকম গার্লিক সল্টের লেবেল ছাড়া কৌটোয় বিট নুন ভালো করে এখানে রেখে দিয়েছি। এটাকে একটু মেখে নিলেই আমাদের, পরে একটু কাঁচা লঙ্কা সাইডে দিয়ে নেবো। ঠিক আছে। তাহলে এটা একটু তুমি যা ঢোক গিলছো তাতে তো জানি না বাবা। আরে এত ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে, তৈরি করছি তো স্যালিভেট তো সাধারণত মানুষ করবি, পেটুক মানুষরা বেশি করে, আর পেটুক বাঙালি হলে তো কথাই নেই। হ্যাঁ, একদিন ইয়ে খেতে হবে, মুড়ি সামোসা, অনেকদিন খাওয়া হয়নি। মুড়ি সামোসা না, সিঙ্গাড়া। ঠিক আছে, সিঙ্গাড়া মুড়ি থাকলে একদিন পার্টি করা হোক, তাহলে সবাই মিলে।
ঠিক আছে, আমার তাহলে এটা তৈরি হয়ে গেল। আর তোমার ফিশ স্টিক্সটা তাহলে এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। দিয়ে দাও। আলু ভাজাটাও তৈরি হয়ে গেছে, জাস্ট এখন কফিটা বসাতে হবে, তাই তো? কারণ এই কফি আমি করব না, তুমিই করো। চা যেমন হলে, তাও চা মানে আমি তো দার্জিলিং টি বা ব্ল্যাক টি পছন্দ করি, কিন্তু যখন ওই দুধ দিয়ে ঘন চা, সেইটা তুমি ভালো পারো করতে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে ফিশ স্টিক্সগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে তাহলে কফিটা তৈরি হয়ে যায়। আর চলুক খানিকক্ষণ আমরা খাওয়া দাওয়া করি, তারপরে যদি দেখি যে শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় তো আমরা করি যে ডিনার আমরা করি না, হ্যাঁ, তো আমরা দেখবো কি করা যায়। তবে এই যে এত কিছু বন্দোবস্ত করলাম, এর বদলে একটা জিনিস করে দিতে হবে। কি? সেটা হচ্ছে ওই অ্যামাজন ও হইচইতে ভালো একটা বাংলা সিনেমা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, ডান। ওইটা হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম। ঠিক আছে, বন্দোবস্ত। হ্যাঁ, আমি দেখেও রেখেছি কয়েকটা। তা সেইগুলোই। পেরুর ম্যাগনেট কি এখানে লাগানো হয়ে গেছে? না না, এখনো তো পেরুর যা কিনেছি আমরা কিছু আমার খোলাই হয়নি, সেগুলো আপনাদের দেখাবো কি কি আমরা কিনেছি। আসলে সময় পাচ্ছি না একদম, এই সবে ফিরেছি তো, এখন ওই নানা রকম ঝামেলা চলছে। নিশ্চয়ই দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা কি কি কিনেছি। ঠিক আছে, চলো তুমি এবার কফিটা বসিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে, এদিকে এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে। ওদিকে কফি করছে আর আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি এখানে। রাইনকেও ডাকছি, রাইন ওপরে আছে। আর এই সব সাজিয়ে নিয়েছি, তিনজনের তিনটে প্লেট। এইখানে এটা এই মুগ ডাল ভাজাটা যেটা ও মাখলো, তার উপরে একটু ধনেপাতাও দিয়ে নিয়েছি, সস সব কিছু নিয়েছি। আর এই মুভিটা আমাদের দেখা, তাও ভাবলাম যে রাইনও একসঙ্গে বসে একটু দেখবো, তাই জন্য ভাবলাম এই মুভিটাই একটু দেখি। ব্যোমকেশের একটা মুভি দেখি। ও তো চা করছে মনে হয়, কফি করছে। কি গো, ব্যোমকেশের একটা পেয়েছি, দেখবে? হ্যাঁ, ভালো, সুন্দর একটা ভালো কাটবে। ঠিক আছে, তাহলে তুমি কফিটা করে নিয়ে এসো, আর আমি মোটামুটি এখানে সেটআপ করে নিয়েছি। ঠিক আছে, চলে এসো। রাইনকেও ডাকছি, রাইন চলে এসো বাবা। হ্যাঁ, ঠিক আছে।